পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সপ্তম অধ্যায়ের ৭৫ পৃষ্ঠা যে ম্যাথগুলো আছে সেগুলো নিয়ে। তো এই ম্যাথগুলো ভাগের ম্যাথ, বাট আগের যে ম্যাথগুলো আমরা শিখছি আগের ভিডিওগুলোতে ভাগের, তো এই আগের যে দশমিকের ভাগের ম্যাথগুলো শিখছি তার চেয়ে আজকের এই ম্যাথগুলো একটু বড় আর কি। তো মূল ভিডিও শুরু করার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো আমরা প্রথমে যে ম্যাথটা দেখব, দেখো এখানে এই ৯৮.৭ ভাগ হচ্ছে ২১, তার মানে হচ্ছে এই ৯৮.৭কে ২১ দিয়ে ভাগ করতে হবে এবং হিসাবটা তোমার উপরে নিচে এইভাবে করতে হবে। তো এখানে দেখো এই দুইটা স্টেপে দেখানো আছে। তো আমরা এই পরীক্ষায় যদি এই টাইপের ম্যাথ আসে আমরা নর্মালি এই পরের যেটা এটা আসলে করতে হবে, বাট এখানে বোঝানোর সুবিধার্থে এই ধাপে ধাপে বা স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। তো দেখো এই যে ২১ দিয়ে ভাগ করব কাকে, ৯৮.৭। তো এটা উপরে নিচে মানে উপরে দেখাইতে হবে ভাগফলটা, এই ডান পাশে না লিখে উপরে। তো দেখো ২১ ৯৮-র ভিতরে কয়বার যায়। তো এই ভাগগুলো করার জন্য তোমাকে কিছু বিষয় মানে এই ম্যাথগুলো সহজভাবে করার জন্য কিছু বিষয় মনে রাখতে হবে। যেমন ধরো এখানে আছে ২১, তো ২১কে তুমি যদি একটা রাউন্ড ফিগার ২০ মনে করো বা ধরো, তাহলে দেখো আমরা সহজে কিন্তু ২০ ৯৮-র ভিতরে কতবার যাবে একটা অনুমান করতে পারি। আর যদি এই অনুমানটা না করতে পারি তাহলে কিন্তু তোমাকে এই ২ দিয়ে গুণ করবো, ৩ দিয়ে গুণ করবো, ৪ দিয়ে এইভাবে গুণ করে করে যেতে হবে। তো এই কারণে একটা অনুমান করার জন্য এই ২১ যে আছে এটাকে আমরা ২০ মনে করব। তো ২০কে যদি আমরা ৯৮ বানাতে চাই, মানে ২০ দিয়ে যখন ৯৮কে ভাগ করব, তো এই ৯৮কে ভাগ করা মানে হচ্ছে এটাকেও আমরা ধরো 100, এই ৯৮ তার পরের সংখ্যা মানে এই ১০০ ধরবো, বা এটাকেও ধরো যে ১০, ২০, ৩০ এগুলোর কাছাকাছি ধরবো। যেহেতু ২১ আছে তো ১ বিয়োগ করলে ২০। তো ২০ দিয়ে যদি আমরা ১০০কে ভাগ করতে চাই, দেখো এটা হয় ৫ বার। তার মানে আমরা যেহেতু ২১ আছে একটু বেশি আছে, তো ৫ না, এটাকে আমরা ৪ দিয়ে গুণ করে দেখব। এখন আমরা রিয়েল যে মান সেটা দিয়ে গুণ করব। যেমন ধরো ২১ আছে, তাকে যদি আমরা ৪ দিয়ে গুণ করি, এই ৪ অক্ষে ৪, ৪ দুগুণে ৮, মানে এখানে পাবো হচ্ছে ৮৪। তো দেখো এই ভাগ করার নিয়ম হচ্ছে এই যাকে ভাগ করব তার সমান বা কাছাকাছি হতে হবে। তো ২১কে যদি আমরা ৪ দিয়ে গুণ করি তখন হচ্ছে ৮৪ পাবো। যদি ৫ দিয়ে গুণ করি তখন কিন্তু ধরো ৫ ২০ হচ্ছে ১০০, আর ২১কে ৫ দিয়ে গুণ করলে এইটা হয়ে যাবে ১০৫। মানে আমরা যদি ২১কে যদি ৫ দিয়ে গুণ করি তখন কিন্তু হয়ে যাবে ১০৫। তো ১০৫ মানে ৯৮-র চেয়ে বেশি হয়ে যাচ্ছে, এটা তো নেওয়া যাবে না, তার মানে এটা ৪ বারই যাবে। তো ৪ দিয়ে গুণ করলে তাহলে কত হয়, ৮৪। সেই ৮৪ এখানে লিখলাম। তো এখন এই ৪ আছে কত হলে ৮ হবে, 4 হলে, আর ৮ আছে কত হলে ৯ হবে, ১ হলে, আর এই যে ৪ বার যাবে সেই ৪টা লিখলাম এই বরাবর উপরে। তো নিচে পেলাম ১৪। তাহলে এই মানটাকে বড় করার জন্য এই যে দশমিকের পরে যে ৭ আছে সেটাকে এখানে কেটে আনতে হবে। তো এই ৭কে আমি এখানে নিয়ে আসবো, বাট ৭-এর আগে যেহেতু দশমিক আছে, এই ৭কে আনার আগে এই দশমিকটাকে উপরে তুলতে হবে। দেখো এই দশমিক বরাবর এই যে এইখানে দশমিকটা আমি তুলে দিলাম। তাহলে এখন আমি ৭ নিয়ে আসলাম ১৪৭। তাহলে ২১ ১৪৭-এর ভিতরে কয়বার যায়, দেখো আমরা আবার সেই ২০ যদি মনে করি, ২০ ৫ ২০ হয় তোমার ১০০। এটা যেহেতু ১৪৭, তার মানে আমি আরও ২ দিয়ে গুণ করব, মানে ৫ ৬ ৭ ২০ কত হয়, ৭ ২০ হয় ধরো ১৪০। তা এখন আমরা রিয়েল যে মান যে ২১কে গুণ করব ৭ দিয়ে, দেখি মিলে কিনা। দেখো ৭ অক্ষে ৭, ৭ দুগুণে ১৪। তাহলে দেখো এখন এই যে এইখানে যে ১৪৭ ছিল এটা মিলে গেছে, তার মানে ৭ই হবে। তার মানে এখানে আমি লিখলাম ৭, ৭ দিয়ে ২১কে গুণ করলে ১৪৭ মিলে গেল ০। তো এখানে আরেকটা বিষয় যে এখানে কয়টি অঙ্ক আছে তা গুরুত্বপূর্ণ নয়, আমরা এগুলো পূর্ণ সংখ্যা হিসেবে গণনা করতে পারি। মানে এখানে টোটাল কয়টা অঙ্ক আছে তা গুরুত্বপূর্ণ, এগুলোকে আমরা পূর্ণ সংখ্যা হিসেবে গণনা করে এই ভাগটা করব আর কি। তো এখন দেখো এরপরে আরও কিছু ম্যাথ আছে, আমরা সেগুলোও দেখব। এই যে ৫৯.৭৬, এটাকে ভাগ করব ৪৮ দিয়ে। তো এটা আমরা ধরো এইগুলো আমরা কোনোটাই চিন্তা করব না, আমরা একবারে লাস্ট স্টেজ যেটা সেটা দেখব। তো এই ৪৮ এটাকে তাহলে আমরা দেখো আমরা আমাদের সুবিধার্থে ৪৮কে আমরা ৫০-এর কাছাকাছি নিয়ে যাব। যদিও এখানে দশমিকের আগে 2টা অঙ্ক আছে, এটা না নিলেও আমরা পারবো। দেখো ৪৮ তোমার ৫৯-এর ভিতরে একবারই যাবে, কারণ ২ বার হলে তো তোমার ৯০-এর উপরে হয়ে যাবে, এখানে আছে ৫৯, তার মানে একবারই যাবে। তো ৪৮কে যদি ১ দিয়ে গুণ করি এখানে ৪৮ পাবো, তার মানে একবার গেল। এখন
এই যদি বিয়োগ করি 8 আছে কত হলে 9 হবে, 1 হলে হাতে আমার হচ্ছে কিছু নাই, 4 আছে কত হলে 5 হবে, 1 হলে 11। তো এখন এই যে দশমিকের পরের যে অঙ্ক সেটা এখানে আনার জন্য এই দশমিকটাকে উপরে তুলতে হবে, উপরে তুলে দিলাম, 1-এর পরে দশমিক। এখন এই 7কে খেয়ে নিয়ে আসলাম 117। তো এখন দেখো, এখন যদি আমরা 48কে গুণ করে 117 বা তার কাছাকাছি বানাইতে চাই, তো 48 দেখো 3 দিয়ে গুণ করলে কিন্তু প্রায় 150 হয়ে যাবে। তো 3 হবে না, 2 হবে। 2 দিয়ে গুণ করলে 48কে পাবো হচ্ছে 96। তো এই 117-র কাছাকাছি এইটাই, তারপরের মানটা কিন্তু 117-র বড় হয়ে যাচ্ছে। তার মানে এখন আমরা বিয়োগ করলে 6 আছে কত হলে 7 হবে, 1 হইলে হাতে কিছু নাই, 9 আছে কত হইলে 11 হবে, 2 হইলে হাতে 1, 1 আর 1 মিলে গেল। তো এখন দেখো পেলাম হচ্ছে 21। তার মানে আরেকটা অঙ্ক আমি কেটে আনবো, 6 এখানে কেটে আনবো, 216 পেলাম। এখন 216 পেলাম। এই 48কে যদি আমরা 4 দিয়ে গুণ করি, 5 দিয়ে যদি গুণ করি, তখন দেখো এই 216-র কাছাকাছি পাবো। 5 দিয়ে গুণ করলে একটু বড় হয়ে যাবে মনে হয়। আমরা দেখি এটা 48 গুণ হচ্ছে 5। এভাবে কনফিউশন হলে গুণ করে দেখতে হবে এটা। দেখো এই 5 আটা 40-এর 0, হাতে আমার 4, 4 5 20 আর 4 হচ্ছে 24। দেখো এখানে আছে 216 হয়ে যাচ্ছে 240, তার মানে 5 বার না, এটা হবে কত 4। সেই 4 এখানে লিখলাম, 4 দিয়ে 48কে গুণ করলে পাবো 192। তো 192 যদি 216 থেকে বিয়োগ করি, 2 আছে কত হলে 6 হবে, 4 হলে 9 আছে কত হলে, যেহেতু 1 তার মানে 9 আছে কত হলে 11 হবে, 1-এর আগে মনে মনে 1 ধরলাম, 9 আছে কত হলে 11 হবে, 2 হলে হাতে আমার 1, 1 আর 1 2, 2 2 মিলে গেল, তার মানে এখানে পেলাম 24। তো এখন দেখো 76 পরে কিন্তু আমার কোনো অঙ্ক ছিল না, বা দশমিকের পরে লাস্টের দিকে আমরা প্রয়োজন অনুসারে শূন্য বসাতে পারি, যত সংখ্যক শূন্য ইচ্ছা বসাতে পারি। সেক্ষেত্রে মূল যে মান সেটার কোনো পরিবর্তন হয় না। এখানে সেটা শূন্য দিয়েও আমি এখানে আনতে পারি, শূন্য যদি না দিয়ে ডিরেক্ট এখানে শূন্য দিই সেটাও দিতে পারবো। দশমিকের পরে চাইলে আমি একটা অঙ্ক, দশমিকের ক্ষমতা বলে এখানে একটা অঙ্ক 0, সেটা আমি দিতে পারি। আর যদি এখানে অঙ্ক থাকে তখন সেটা আমি নামাই নিয়ে আসবো, যদি না থাকে তখন আমি এখানে 0 এখানে দিয়েও দিতে পারি, বা এখানে না দিয়ে ডিরেক্ট এখানে 0 দিলেও হবে। তার মানে দেখো এখানে পেলাম এখন 240। তো দেখো 240-এর ভিতরে 48 কতবার যায়, যে একটু আগে করলাম 5 বার যায়, তো তাহলে মিলে যাবে 240, আর এখানে লিখলাম 5, মিলে গেল 0। তো এখন এই যে এটাই তাহলে কি, এটা হচ্ছে তোমার অ্যান্সার। তো এখন এইখানে তোমার দেখো পরবর্তীতে আরও বেশ কিছু ম্যাথ আছে, যে 1 নম্বর এবং 2 নম্বরে বেশ কিছু ভাগের ম্যাথ আছে। আমরা এই টাইপের কিছু ম্যাথ তোমাদেরকে করে দিচ্ছি, তোমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে। এখন দেখো এখন আমরা যে এই ম্যাথটা করব, এটা হচ্ছে 1 নম্বর ম্যাথ। 23 দিয়ে ভাগ করব কাকে, 59.8কে। তো দেখো 23 59-এর ভিতরে কয়বার যায়, যদি আমরা 23কে যদি 20 মনে করি, তাহলে দেখো 3 দিয়ে যদি গুণ করি 60 হয়ে যায়, তার মানে 3 হবে না, এটা 2 বার যাবে 59-এর ভিতরে। তো এখানে লিখলাম সেই 2। এইখানে যেহেতু 2টা অঙ্ক আছে, এখানে 2টা অঙ্ককেই ভাগ করতেছি, মানে 59কে, তার মানে একক স্থানীয় অঙ্ক বরাবর এই ভাগফলের মানটা বসবে, মানে 2 বসবে 9 বরাবর উপরে। তার মানে 23কে 2 দিয়ে গুণ করি, পাবো হচ্ছে 46। এখন যদি বিয়োগ করি, 6 আছে কত হলে 9 হবে, 3 হলে, 4 আছে কত হলে 5 হবে, 1 হলে। এখন দেখো এই যে এই 8কে এখন এখানে কেটে আনতে হবে, তার মানে যেহেতু 8-এর আগে দশমিক আছে, দশমিকটা এই বরাবর উপরে চলে যাবে, দেন আমরা এই 8টাকে এখানে আনলাম। তো এখন যদি 23কে আমরা 138 বানাতে চাই, তাহলে দেখো 23-এর এখানে যদি আমরা এটাকে আমাদের হিসাবের সুবিধার্থে 20 ধরি, 20 দিয়ে 5 20-এ হয় 100, 6 20-এ হচ্ছে হয় 120, 7 20-এ হয়ে যাচ্ছে তোমার ওই 140, তার মানে 7 হবে না, এইটা হবে তোমার 6। তো সেই 6টা লিখলাম এখানে। এখন দেখো 3 6 গুণ করলে 18-র 8, হাতে আমার 1, 6 দুগুণী 12 আর 1 13, দেখো একদম হুবহু মিলে গেল, তার মানে এটা 0। তার মানে এখন অ্যান্সার কত পেলাম, উত্তর হচ্ছে এই 2.6। এখানে লিখবো যে উত্তর ইকুয়াল হচ্ছে 2.6। এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর। তো এরকম আমরা আরও কিছু ম্যাথ আছে, সেগুলো করব। দেখো আমরা এই 5 নম্বর ম্যাথটা দেখি। 5 নম্বর ম্যাথে আছে কি, 36 দিয়ে ভাগ করব কাকে, এই 2.8, এটাকে আমরা ভাগ করব এই 36 দিয়ে। তো দেখো এইখানে হচ্ছে 2টা অঙ্ক, আর এইখানে আছে 2.88, দশমিকের আগে একটা অঙ্ক আছে, পরে আছে 2টা অঙ্ক। তো যেহেতু এটা 2 অঙ্কের একটা সংখ্যা, তার মানে এখানে 2 অঙ্ক ছাড়া কিন্তু কোনো 2 অঙ্ক ছাড়া কোনো সংখ্যার ভিতরে এই 36 দিয়ে ভাগ করা যাবে না।
তার মানে এখানে 2-এর সাথে 8 আনতে হবে। তা 8 আনার জন্য দেখো 8-এর আগে যেহেতু দশমিক আছে, চাইলে আমি কিন্তু 2 অঙ্ক এখানে নিতে পারবো না। তো নেওয়ার জন্য আমাকে এই দশমিক বরাবর উপরে দশমিকটা দিয়ে দিতে হবে। এখন আমি 28 চিন্তা করতে পারবো। তো দেখো এইখানে 36, এটা 28। তো এই 36 যে 28কে কখনোই ভাগ করা যাবে না, কারণ যাকে ভাগ করব সেই সংখ্যাটা এই ভাজকের সমান অথবা তার চেয়ে বড় হতে হবে। তো যেহেতু আরও ছোট হয়ে যাচ্ছে, তার মানে এটা যাবে না, এই 28-এর ভিতর 36 যাবে না, তার মানে একবারও যাবে না, তার মানে 0 বার যাবে। সেই 0 এখানে দিলাম, এই 8 বরাবর 0 দিলাম, তারপরে 0 দিয়ে 36কে গুণ করলে এখানে পাবো 0। তো এখন 28 থেকে যদি 0 বিয়োগ করি তাহলে কিন্তু আমার এখানে 88 হবে। আর এই দশমিক কিন্তু আমি উপরে তুলে দিছি, এখন কিন্তু আর এখানে 2.8 নাই, এখানে আছে 28। তো 28 থেকে 0 বিয়োগ করলে 88 থাকবে। তো এখন এই দশমিকের ক্ষমতা বলে আমি আর একটা অঙ্ক এখানে নিয়ে আসতে পারবো। এইভাবে যতক্ষণ পর্যন্ত এই ভাগ এই না মিলবে ততক্ষণ পর্যন্ত আমরা একটা করে অঙ্ক আনতে পারবো। এইখানে অঙ্ক থাকলে সেটা আনবো, যদি না থাকে শূন্য আনবো। তো এখন দেখো, এখন পাইলাম কত, 288। তো এখন এই 288 ভিতরে 36 কতবার যাবে, তো সহজে বোঝার জন্য এই 36কে আমরা 40 মনে করব। তো 36কে যদি আমরা 40 মনে করি, তো 40কে কত দিয়ে গুণ করলে তোমার 288 হবে। ধরো 40কে যদি আমরা 5 দিয়ে গুণ করি, 4 × 5 = 20, মানে 200 হবে। এখানে আছে 288। তো আমরা যদি 40কে যদি আমরা 5, 6, 7 দিয়ে গুণ করি, তাহলে দেখো এটার কাছাকাছি হবে। তার মানে আমরা এই যেহেতু 40-এর থেকে একটু ছোট আছে, তার মানে এই 36কে আমরা 7 দিয়ে গুণ করি। 6 × 7 = 42, হচ্ছে 2, হাতে আমার 4, 3 × 7 = 21, আর 4 হয় 25, 252। তার মানে আমরা দেখো 252, এখানে 288, তার মানে আমি এইখানে 8 দিয়ে গুণ করব। এই 36 গুণ হচ্ছে 8, 8 দিয়ে গুণ করি, 6 × 8 = 48-এর 8। দেখো এই যে লাস্টে কিন্তু 8 আছে, মিলে যাচ্ছে। তারপর 6 × 8 = 48-এর 8, হাতে আমার 4, 3 × 8 হচ্ছে 24, 24 আর 4 হচ্ছে 28। এই দেখো হুবহু মিলে গেল। তার মানে এখানে হবে 8। 8 দিয়ে যদি 36কে গুণ করি, 6 × 8 = 48-এর 8, হাতে আমার 4, 3 × 8 = 24 আর 4 28, মিলে গেল 0। তার মানে দেখো এখানে উত্তর হচ্ছে কত, এইটুকু তো রাফ। উত্তর হচ্ছে কত, উত্তর হচ্ছে, আচ্ছা দেখো এই দশমিকের আগে 0 না দিলেও চলে, বাট দিলে হচ্ছে এটা মানটার পূর্ণতা পায় বা দেখতে সুন্দর হয়। এই কারণে দশমিকের আগে সবসময় 0 দেওয়াটাই বেটার আর কি। তো দিয়ে দেবো 0.08। এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর। তো আশা করি এই টাইপের ভাগ্যের ম্যাথগুলো দেখতে দেখতে তোমাদের এই কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হবে। এই কারণে তোমরা ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে দেখতে থাকো। আমরা আরও কিছু ম্যাথ করব। এখানে দেখো তোমার এই 2-এরও কিছু ম্যাথ আছে সিমিলার নিয়মের, তো আমরা দেখো সেটাও করব। এটা হচ্ছে 2-এর ধরো 2 নম্বর ম্যাথটা করব। 2-এর 2 নম্বর আছে কি তোমার 25, এটা দিয়ে ভাগ করব কাকে, 32.1, এটাকে ভাগ করব। তো এটা উপরে নিচে ভাগ করব, তার মানে এই যে উপরে টান দেব। এখন দেখো 25 32-এর ভিতরে কয়বার যায়, দেখো 25 আর 32 কাছাকাছি, একটু বড় 25-এর চেয়ে, তার মানে একবার যাবে, সেই 1 হবে এই 2 বরাবর। তার মানে এখানে লিখলাম 25। এখন যদি বিয়োগ করি 32 থেকে 25, তার মানে এখানে থাকবে 7, মানে 5 আছে কত হলে 12 হবে, 7 হলে 12 কেন, যেহেতু 5-এর চেয়ে 2 ছোট, তার মানে তার আগে মনে মনে 1 ধরবো, তাই 1 আর 2 হয়ে যায় 12, মানে 2-এর আগে 1 থাকলে 12 হয়ে যায়। তো 5 আছে কত হলে 12 হবে, 7 হলে হাতে আমার 1, 2 আর 1 3, 3 3 মিলে গেল 0। এখন দেখো এখানে দশমিক আছে, আমি চাইলেই কিন্তু 1 এখানে আনতে পারবো না। 1 আনার আগে এই দশমিকটা উপরে তুলতে হবে, দেন আমি 1টাকে এখানে নিয়ে আসবো। এখন 25কে যদি আমরা দেখো 25 দুগুণে হয় 50। তো এখন দেখো এখানে কত পেলাম, 71। তো 71-এর ভিতরে 25কে যদি আমরা 2 দিয়ে গুণ করি 50, 3 দিয়ে গুণ করলে 25 হয়ে যাচ্ছে 75। তার মানে 3 হবে না, 2 হবে, সে এই বরাবর হবে 2। তো 25কে 2 দিয়ে গুণ করলে পাবো এখানে 50। তো এখন 71 থেকে যদি 50 মাইনাস করি, মানে 0 আছে কত হলে 1 হবে, 1 হইলে হাতে নাই কিছু, 5 আছে কত হলে 7 হবে, 2 হইলে 21। এখন দেখো দশমিক যেহেতু আমার এখানে অলরেডি বসাই ফেলছি, তো এখানে আমরা একটা 0 এখানে নামাইতে পারবো। এইখানে দেখো এই নিচের এই অংশটা না মিলা পর্যন্ত কিন্তু আমি এইভাবে ভাগ করে যাব। তার মানে এখন দেখো এখানে একটা 0 দিলাম, কিভাবে দিলাম, যেহেতু এখানে দশমিক আমি এই যে বসাই ফেলছি, তো দশমিকের ক্ষমতা বলে এখানে একটা 0 দিতে পারি। এখন 25কে যদি আমরা 4 দিয়ে গুণ করলে হয় 100, তার মানে যদি 25কে 8 দিয়ে গুণ করি তখন হবে 200, আর এখানে আছে 210, মানে 210-এর খুব কাছাকাছি।
তার মানে আমরা 8 দিয়ে গুণ করবো, 8 25 হবে 200। এখানে বিয়োগ করলে 210 থেকে 200 বিয়োগ করলে পাবো হচ্ছে 10 পাবো। এখন দেখো তাহলে আমি আরেকটা শূন্য এখানে নামাইতে পারবো। প্রত্যেকবার এরকম না মিলা পর্যন্ত, মানে নিচের অংশ পুরোপুরি না মিলা পর্যন্ত একটা করে শূন্য নামাইতে পারবো, দশমিক যদি থাকে আর কি। যেহেতু দশমিক আছে একটা করে অঙ্ক আমি নামাচ্ছি এরকম। তার মানে দেখো এখন 100 পেলাম, তো 100-র ভিতরে 25 যায় কতবার? 4 বার। তো সেই 4 দিব এইখানে, 4কে 25 দিয়ে গুণ করলে পাবো হচ্ছে 100। দেখো মিলে গেল শূন্য। তার মানে এখন উত্তর হচ্ছে কত? উত্তর হচ্ছে যে এইটা 1.284, এটাই হচ্ছে তোমার উত্তর। যে উত্তর কত? উত্তর হচ্ছে 1.284, এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর। তো আমরা আরও কিছু ম্যাথ করব এই সিমিলার টাইপের, বা একটু যদি ম্যাথ করতে গিয়ে একটু ভিন্নতা পাই সেটা তোমাদেরকে আমি আলোচনা করে বুঝিয়ে দিব। তো দেখো এরপরে আমরা 5 নম্বর ম্যাথটা করব। একটু ভিন্নতা আছে, যে 32 দিয়ে ভাগ করব কাকে? 24কে। তো দেখো এইখানে 2 অঙ্ক, এখানে 2 অঙ্ক, সব ঠিক আছে, বুঝলাম। এখন এইখানে 24, এখানে 32। তো এইটা যদি কখনো এই ভাজকের চেয়ে ছোট হয় এই ভাজ্যটা, তখন কিন্তু এটাকে ভাগ করা যাবে না, একবারও যাবে না। দেখো 32ও যদি থাকতো এখানে তাহলে আমরা একবার দিতে পারতাম, বা 32-এর চেয়ে উপরেও যদি একটু বেশি থাকতো একবার যেত। যেহেতু 32-এর ছোট, যাবে না একবারও, তার মানে 0 বার যাবে। তো 0 দিয়ে 32কে গুণ করলে পাবো হচ্ছে 0। 0 দিয়ে আমরা যে কোনো সংখ্যাকে গুণ করবো 0ই পাবো। তার মানে এটা বিয়োগ করলে এখানে আমরা পাবো হচ্ছে 24। তো দেখো আবার এই 24 পেলাম। তো এখন এই সংখ্যাটাকে বড় করতে হবে। বড় করার জন্য এখানে আমরা একটা শূন্য দিতে পারি। তো শূন্য দেওয়ার আগে, যেহেতু আর তো এখানে অঙ্ক নাই, কিন্তু তারপরেও বড় করতে হবে, এই কারণে এখানে একটা দশমিক দেব। দশমিক দিলাম এইখানে, তার পরিবর্তে এখানে দেবো একটা শূন্য। তার মানে এখন কিন্তু এই মানটা বড় হয়ে গেল 240। তো 240 এখন যদি 32কে যদি আমরা ধরো হিসাবের সুবিধাতে 30 ধরি, 30 যদি আমরা 5 30-এ হয় 150, 6 30-এ হয় 180। মানে 30কে এখন গুণ করতেছি, ধরো 30কে আমরা যদি 7 দিয়ে গুণ করি, 3 7 21, 210 হয়। তার মানে দেখো 21, এটাতে 30-এর চেয়ে একটু বেশি, 7ই হবে। তো এখানে যদি আমরা 7 দিই, 7 দুগুণি 14, 4, হাতে আমার 1, 3 7 21, 21 আর 1 হচ্ছে 22। দেখো 224 পেলাম। তো এখন এই 240 থেকে 224 যদি বিয়োগ করি, 4 আছে কত হলে 10 হবে, 6 হলে হাতে আমার 1, 1 আর 2 3, 3 আছে কত হলে 4 হবে, 1 হলে এখানে পেলাম কত? 16। তো এখন যেহেতু দশমিক একবার দিয়ে ফেলছে, আমি একটা করে অঙ্ক মানে শূন্য এখানে নামাইতে পারবো। 160 পেলাম। এখন 160-এর ভিতরে 32 দেখো কতবার যাবে? 5 বার যাবে। 5 30-এ 150, তার মানে মিলে যাবে হয়তো একবারে। দেখো 5 আর 2 যদি গুণ করি, 5 দুগুণি 10-এর 0, হাতে আমার 1, 3 5 15, 15 1 কত? 16, হুবহু মিলে গেল, তার মানে 0। তার মানে এটার উত্তর কত হলো? 0.75। এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর। উত্তর 0.75। তো তুমি এই টাইপের ম্যাথগুলো এইভাবেই করতে হবে। যখনই তোমার পূর্ণ সংখ্যা থাকবে তখন এই বড় করার জন্য কিন্তু এই দশমিক উপরে গিয়ে নিচে একটা দশমিকের পরিবর্তে শূন্য বসবে। তো আমি আরেকটা ম্যাথ করে দিচ্ছি, এটাও সেম টাইপের ম্যাথ। 6 নম্বর ম্যাথ। 6 নম্বর ম্যাথ। এখানে হচ্ছে 16 ভাগ হচ্ছে 10। তো 10কে যখন আমরা 16 দিয়ে ভাগ করব, দেখো 10-এর ভিতরে কিন্তু 16 যায় না, তার মানে 0। 0 দিয়ে 16কে গুণ করলে 0 পাবো, নিচে নেমে আসবে 10। এখন এই সংখ্যাটাকে বড় করার জন্য এইখানে দিব একটা দশমিক, এখানে দিব একটা 0। তো 16 দেখো কতবার যায়? 16 হচ্ছে তোমার 5 16 হয় 80, 6 বার যাবে। দেখো 6কে 16 দিয়ে গুণ করলে 6 6 36-এর 6, এটা কিন্তু ডান পাশ থেকে মিলায় বসাবো। তারপরে 6 6 36-এর 6, হাতে আমার 3, 6কে 6 আর 3 9, এই ডান পাশের অঙ্ক থেকে কিন্তু মিলাতে হবে। তো এখন দেখো 100 থেকে তাহলে 96 বিয়োগ করলে এখানে পাবো হচ্ছে 4। তো দেখো এখন যেহেতু একবার দশমিক দিয়ে ফেলছি, দশমিকের পাওয়ারে আমি এখানে একটা শূন্য নামাইতে পারি, সেটা নামাইলাম। যেহেতু এই 4-এর ভিতরে তো 16 যাবে না, বড় করতে হবে। তো এখন 16 তোমার 40-এর ভিতরে যাবে হচ্ছে তোমার 2 বার যাবে, কারণ 16 দুগুণ হচ্ছে 32। তো 2 বার গেলে 32 হয়। তো এখন 32 থেকে যদি আমরা 40 থেকে 32 মাইনাস করলে এখানে পাবো 8।
তো দেখো আমি তাহলে আবার আর একটা শূন্য দেবো, যতক্ষণ পর্যন্ত না মিলবে ততক্ষণ পর্যন্ত একটা একটা করে শূন্য দিয়ে আমি এভাবে মেলানোর চেষ্টা করব। এখন দেখো 16 80-র ভিতরে যাবে 5 বার, 5 16 80, এই যে এখন মিলে গেল। তার মানে এখানে উত্তর কত হচ্ছে? উত্তর হচ্ছে তোমার যে এইটা হচ্ছে উত্তর, এই যে 0.625, এটাই হচ্ছে উত্তর। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে এই 75 নম্বর পৃষ্ঠার সপ্তম অধ্যায়ে 75 পৃষ্ঠার যে ম্যাথগুলো ছিল সেগুলো তোমরা বুঝতে পারছো। তা এর ছাড়াও আরও যে কিছু ম্যাথ আছে এই ম্যাথগুলো তোমরা নিজেরা একটু বাসায় প্র্যাকটিস করবা। তা আমি তোমাদেরকে অনেকগুলো ম্যাথ করে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি বাকি ম্যাথগুলোও আমার এই নিয়মগুলো যদি ফলো করো বা এই নিয়মগুলো যদি মনে রাখতে পারো তাহলে বাকি ম্যাথগুলো করতে পারবা। তারপরেও যদি কোনো ম্যাথ করতে গিয়ে প্রবলেম ফেস করো অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবে না, কারণ তোমরা কমেন্টস করে যদি বলো যে এই ম্যাথটা সব সমস্যা বা আমি পারি নাই বা করে দেন, তাহলে অবশ্যই আমি সাথে সাথে সেই ম্যাথটা তোমাদেরকে সমাধান করে দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আর পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে 76 পৃষ্ঠার যে ম্যাথগুলো আছে সেগুলোর সমাধান করে দেবো। আল্লাহ হাফেজ।